হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকে পুচকুসোনার বাড়িতে আমাদের নেক্সট ডে। তো পুচকুসোনার বাড়িতে কিন্তু এই সুন্দর ব্লগটা আমি স্টার্ট করে ফেলেছি। এখন বাজে সকালে ওই 8:30টার মতন। এখানে দেখো পুচকুসোনার বড় পিসুমনি এখানে রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছে। আজকে ব্রেকফাস্টের জন্য বানানো হচ্ছে ঘুগনি, তার সাথে মুড়ি। তো আজ এই পুচকুসোনার এই বড় পিসুম মানে আমাদের এই দিদি এত সুন্দর রান্নার হাত, তোমাদেরকে কি বলবো। তারপর এখানে দেখো সবাই মিলে একটুখানি আড্ডা মারছিলাম, সবাই তোমাদেরকে বলছিল গুড মর্নিং। আর এখানে দেখো এখন হয়ে গেছে দুপুরে 1টার মতন। তো যাই হোক, মেয়ের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, সেই জন্য মেয়েকে খাওয়া বলে একটুখানি নিয়ে নিয়েছিলাম ভাত, তার সাথে মাটন। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর সবাই একটু রেস্ট নিয়ে নিয়েছে। আর এখানে দেখো আমার এই বঞ্জিটা মানে এত বদমাস কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, সবাই মিলে দেখো একটুখানি ঘুরতে বেরিয়ে গেছে। আর আমি কিন্তু ঘুরতে জানি একদমই ভালো লাগছে না, আমার মেয়েকে নিয়ে যাচ্ছিলো ঘোরানোর জন্য। আর আমার মেয়ে যে টেঙ্গে টেঙ্গে ডান্স করতে শুরু করে, এই গানটা যে এত মানে ফেমাস হয়ে গেছে আর আমার মেয়ের এত পছন্দ, তোমাদেরকে কি বলবো। এখানে সমস্ত বুনঝি বুনপো সবাই মিলে কিন্তু ঘুরতে যাচ্ছিলো, ওদের মেশো ওদেরকে ঘোরাতে নিয়ে যাচ্ছিলো। তো যাই হোক, এখানে দেখো আমরা সবাই মিলে একটুখানি ছাদের উপর একটুখানি আড্ডা মারছিলাম। এত বিচ্ছিরি গরম, তোমাদেরকে কি বলবো। তো একটুখানি তোমাদেরকে ওদের গ্রামটা একটুখানি ঘুরে দেখাচ্ছিলো। এখানে আমার এক বৌমা আছে, একটা বুনঝি আছে, বৌদি ছিল, সবাই মিলে কিন্তু একটুখানি ছাদে আড্ডা মারছিলাম। তোমাদেরকে গ্রামটা একটুখানি ঘুরে ঘুরে দেখাচ্ছিল। এত সুন্দর গ্রাম, তোমাদেরকে কি বলবো। চারিদিকে গাছপালা, মাঠ, খুব সুন্দর। আমার তো খুব ভালো লেগেছিলো। তাই যাই হোক, সামান্য একটুখানি হাওয়া দিচ্ছিলো, একটুখানি হাওয়া খাচ্ছিলাম। তো চলো আবার যাই নিচেতে। A few moments later. আজ হচ্ছে নেক্সট ডে। তো এখানে দেখো মেয়ের মুডটা কিন্তু খুবই খারাপ। কারণ কি বলতো, মেয়ের বাবা সকাল সকালে কিন্তু চলে গেছে, সেই জন্য মেয়ে তখন ঘুমাচ্ছিল। তো যাই হোক, ও আর দেখতে পায়নি ওর মেয়ের বাবাকে। তো এখানে দেখো আমারও কিন্তু যাওয়ার কথা ছিল, সেই জন্য আমারও যাওয়া হয়নি। কারণ কি বলতো, আমাকে দিদি একদমই ছাড়েনি। কারণ কি বলতো, অনেক দিন পর এসেছে, আবার কবে আসবো না আসবো, সেই জন্য আমাকে আজকে দিনটা রেখে দিয়েছে। তো যাই হোক, এখানে দেখো সবাই মিলে একটুখানি মানে লুডো খেলছিল, আর তোমাদেরকে একটু হাই বলছিল। ওরা ভিডিও স্টার্ট করলেই হলো, ওরা জানে আমরা হাই বলবো। তো যাই হোক, এখানে দেখো মানে কি বলো তো, ভিডিওটা অনেক দিন আগে কিন্তু শ্যুট করে রেখেছিলাম, কিন্তু মেয়ের জন্য আর ভিডিওটা মানে পোস্ট করা হচ্ছিল না, খালি ভয়েসের জন্য। মেয়ের কদিন ধরে শরীরটা কিন্তু খুবই খারাপ ছিল, সেই জন্য আর ভিডিওগুলো মানে শুরু করা হয়নি। মেয়ের জ্বর, বমি, মানে এত রোদ গরম হয়েছে, তোমাদেরকে কি বলো, বাইরে বেরোনো যাচ্ছে না। তো ভিডিওগুলো অনেক দিনকারই হয়ে গিয়েছিলো, সেই জন্য ভাবলাম যে না, আজকে পোস্ট করি। এখানে দেখো পুচকুসোনাকে নিয়ে একটুখানি খেলা করছিল। এখন বাজে বিকেল ওই 3:30 কি 4টের মতন। তো এখন যাচ্ছে হচ্ছে আমার দিদির মামার বাড়ি। যেহেতু দিদির মামার বাড়ি কাছাকাছি, সেই জন্যই আধ ঘন্টার ডিস্টেন্স। তো এত কাছে এসেও কি মামার বাড়ি যাবো না, এটা তো হতে পারে না, তাই না বলো। তো ওই দিক থেকে মামা ফোন করছিল বারবার, তো সেই জন্য আমরা চলে গিয়েছিলাম। তো ওই দিক থেকে আমাদের জন্য কিন্তু টোটো পাঠিয়ে দিয়েছে, যাতে আমাদের কষ্ট যেন না হয় যাওয়ার জন্য। তো এখানে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, ওইদিকে আমার বোনঝি রেডি হয়ে নিয়েছে, বাড়ির সবাই কিন্তু রেডি হয়ে যারা যারা যাবে। ওইদিকে মেয়েও রেডি করে কিন্তু মেয়েকে নিচেই পাঠিয়ে দিয়েছি। আর এখানে দেখো এই চুড়িদারটা পরেছিলাম, এত গরম করছিল, তোমাদেরকে কি বলবো। তো যাই, এখানে দেখতে পাচ্ছ আমাদের ফুল টিম কিন্তু রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছে। আমার দুই বৌদি, দুই দিদি, বোনঝি। আর এখানে দেখো এত সুন্দর দৃশ্য, কোথায় দেখেছো আমি জানি না, একদম সবুজে সবুজ, চারিদিকটা মাঠ, তার সাথে কত সুন্দর ধান হয়েছে, আর মাঝখান দিয়েই রাস্তা। সেই দিদির বিয়ের সময় এসেছিলাম আবার রাতের বেলাতে, মানে কিছুই দেখতে পাইনি, সেই জন্য দিনের বেলাতে এসে এই সুন্দর দৃশ্য না দেখলে খুবই মিস করতাম। তো এখানে ছিল একটা বড় নদী, একদিকটায় জল ছিল, আবার একদিকটাতে জল ছিল না। দেখতেই পাচ্ছ পুরো শুকনো, জলটা বেঁধে দিয়েছিল, সেই জন্য একদিকটাতে বেশি জল ছিল। এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছিলাম, অনেক সুন্দর সুন্দর ফটো তুলেছি। যারা আমার ইনস্টাগ্রামটা এখনও ফলো করে অবশ্যই ফলো করে দিও, প্রিয়া পণ্ডিত। তো এত সুন্দর দৃশ্য না দেখলে হয়তো খুবই মিস করতাম আমি। তো যাই হোক, এখানে দেখো আমাদের টোটোও কিন্তু চলে এসেছিলো। তো যাই হোক, টোটোতে বসে এখন আমরা অনেকটাই রাস্তা কিন্তু চলে গেছি। আর এদিকে দেখো সূর্যি মামা কিন্তু ডুবো ডুবো হয়ে গেছে। তো টোটোর ডান দিকে যেহেতু বসেছিলাম, সেই জন্য টোটোটা এত কাঁপছিল, আমার ফোনটা তার সাথে কাঁপতে শুরু করে দিয়েছে। এখানে দেখো আমরা চলে এসেছি দাদার বাড়িতে। তো যাই হোক, এখানে দেখো মানে অনেক দিন পর এসেছি, তো সেই জন্য একদম মানে অনেক কিছুই ভুলে গেছি। কারণ এই বাড়িতে আমি আমার বিয়ের আগে কিন্তু এসেছিলাম। এই দেখে দেখো আমার দিদির এটা হচ্ছে মামার বাড়ি। এখানে অনেক সুন্দর ঠাকুর আছে, রাধাকৃষ্ণ মন্দির আছে। আর এখানে দেখো সামনে এরকম বড় একটা গেট করা আছে, এখানে বাইক গাড়ি সমস্ত কিছু রাখা হয়। তো এটাই হচ্ছে মেন। তো এখানে দেখো আমরা ভিতরে কিন্তু চলে এসেছি। আর এখানে দেখো ব্যাগ লোকানো হচ্ছে, আমাদেরকে একদমই বাড়ি যেতে দেবে না, সেই জন্য মানে এত ভালোবাসে আমাদেরকে। তো
আজকে দিনটা থাকেনি বলে কিন্তু খুবই রাগ করছিল। তো যাই হোক আমার ভাইপোরা কিন্তু খুবই কানাকাটি শুরু করে দিয়েছিল। তো যাই হোক এখানে চা, তারপর মিষ্টি, তারপর কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখানে ছিল অন্নপূর্ণার পুজো, এখানে একটা বড় মাঠ ছিল, আর এখানে এত সুন্দর সুন্দর মন্দির ছিল না তোমাদেরকে কি বলবো। তো যাই একটু ঘুরে দেখছিলাম। এখন হচ্ছে নেক্সট ডে, তো এখন বাড়ি যাওয়ার পালা। এখন বাজে সকালে 7:30টার মতন। তো এখানে দেখো আমরা রেডি হয়ে নিয়েছি, তারপর বেরিয়ে পড়েছি। তো যাই হোক টোটোতে উঠে পড়েছি, আর এই সময় এত রোদ্দুর ছিল তোমাদেরকে কি বলবো। আমাদের 9টা 9:30 এরকম সময় ট্রেন ছিল, সেই জন্য আমরা রামপুরহাট যাচ্ছিলাম টোটোয় করে। তো যাই হোক এখানে দেখো ট্রেনে বসে পড়েছি। ট্রেনে প্রথমে আমরা সিটই পাইনি, অনেকক্ষণ দাঁড়ানোর পর তারপর আমরা সিট পেয়েছিলাম। এখানে দেখো মেয়ের তো প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছিল, মেয়েও কিন্তু সিট পায়নি। মেয়েকে একদম ওপরে সিটে কিন্তু বসিয়ে দিয়েছিলাম, যেখানে ব্যাগ ট্যাগ রাখা হয় সেখানেই বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক এখানে দেখো মেয়ে একটুখানি ডান্স করছিল, মানে কি বলবো এত বদমাইশি শুরু করে দিয়েছিল। এইভাবেই কিন্তু সারা ট্রেনটা ও মানে এসেছে। তো যাই হোক ফাইনালি কিন্তু বাড়ি চলে এসেছি। তোমাদের দাদা কিন্তু নিতে গেছিলো স্টেশন থেকে। এখন বাজে দুপুরে 1টার মতন। তো যাই হোক প্রচণ্ড পরিমাণে কিন্তু খিদে পেয়ে গেছে। তো যাই হোক এখন করবো লাঞ্চ। আজকে মা রান্না করেছে সোয়াবিন আলুর তরকারি, তার সাথে ছিল ডাল, মানে মুসুরির ডাল, আর তার সাথে ছিল তোমার বাটা মাছের ঝাল। অনেক দিন পর মায়ের হাতে রান্না খাচ্ছিলাম, তো একদম অমৃত লাগছিল। কোথাও গেলে না এই মায়ের হাতে রান্না কিন্তু খুবই মিস করি। কে কে করো অবশ্যই কিন্তু বলো আমাকে। তো এখন বাজে সন্ধ্যে 6:30টার মতন। তো একদম রেডি হয়ে নিয়েছি, এখন যাবো একটুখানি পার্লারে। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই।